দর্শক, অনেক দম্পতিরাই রয়েছে যারা বিয়ের পর থেকে কয়েক মাস ধরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে তাদের স্ত্রী গর্ভবতী হচ্ছে না। একজন মহিলার গর্ভবতী হওয়ার জন্য ওই মহিলার যখন ডিম্বস্ফোটন হয় তখনই তার স্বামীর সাথে মিলিত হওয়াটা খুব জরুরি। যদিও আমাদের দেশে অনেক মহিলাই আসলে জানে না যে মহিলাদের ডিম্বস্ফোটন হওয়ার সম্ভাবনা কোন সময় সব থেকে বেশি থাকে। ডিম্বস্ফোটন সম্পর্কে বিস্তারিত বলার আগে যে সকল দম্পতিরা সন্তান নিতে চাইছেন তাদেরকে বলবো, আপনারা এই সময়ে নিয়মিত মিশনারি স্টাইলে মিলন করবেন। অন্য কোনো আসলে মিলনের প্রয়োজন নেই। মিশনারি স্টাইলে মিলন হচ্ছে স্ত্রী নিচে শুয়ে থাকবে এবং স্বামী তার উপর থেকে স্ত্রীর সঙ্গে মিলন চালিয়ে যাবে। আর এই স্টাইলটি কিন্তু আমাদের দেশে সব থেকে বেশি প্রচলিত। আর এই পজিশনে মিলন করলে মহিলাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। স্ত্রী নিচে শুয়ে থাকার ফলে স্বামীর বীর্য অনায়াসেই স্ত্রীর যোনিতে প্রবেশ করতে পারে এবং এই বীজের মাধ্যমে লক্ষ লক্ষ শুক্রাণু খুব সহজেই স্ত্রীর জরায়ুতে প্রবেশ করতে পারে। তবে সব থেকে ভালো হচ্ছে শারীরিক মিলনের পরে আপনি যদি 30 মিনিট শুয়ে থাকতে পারেন, তাহলে এটা আপনাকে গর্ভধারণ করতে খুব সহায়তা করবে। কারণ এতে করে আপনার স্বামীর বীর্য আপনার জরায়ুর দিকে খুব সহজেই অগ্রসর হতে পারবে। সব থেকে ভালো হয় আপনি যদি মিলনের পরে 30 মিনিট শুয়ে থাকতে পারেন। এতে করে আপনার স্বামীর বীর্যে থাকা সমস্ত শুক্রাণুগুলো খুব সহজেই আপনার জরায়ুর দিকে অগ্রসর হতে পারবে। এই সময় আপনি চাইলে একটা দুইটা বালিশ আপনার পায়ের নিচেও দিয়ে রাখতে পারেন। মিলনের পর শুয়ে থাকলে যে আপনি গর্ভবতী হবেন এবং দাঁড়িয়ে গেলে আপনি গর্ভবতী হবেন না, এরকমটা কিন্তু নয়। তবে মিলনের পরে শুয়ে থাকলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা বেশি। যাই হোক, এখন আমরা জেনে নেব যে মহিলাদের ডিম্বস্ফোটন কিভাবে হয় বা একজন মহিলা কিভাবে গর্ভবতী হয় বা কখন হয়। একজন নারীর ডিম্বাশয়ে প্রতি মাসে একবার ডিম্বাণু তৈরি হয়, একে বলা হয় ওভুলেশন। আর এই সময় ডিম্বাণুটি যদি পুরুষের বীর্যের সাথে থাকা শুক্রাণুর সাথে নিষিক্ত হতে পারে, তাহলে ওই মহিলার গর্ভে সন্তান জন্ম নেয়। এখানে কয়েকটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন। মহিলাদের ওভুলেশন হওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে মাসিক শুরু হওয়ার 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত। মহিলাদের যখন ডিম্বস্ফোটন হয় তখন তার এই ডিম্বাণু 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত মহিলাদের জরায়ুতে যে কোনো শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হওয়ার মতো অবস্থায় থাকে। অন্যদিকে পুরুষের বীর্য যখন কোনো মহিলার শরীরে প্রবেশ করে তখন এই বীর্যে থাকা শুক্রাণুগুলো সর্বোচ্চ 4 থেকে 5 দিন পর্যন্ত মহিলাদের শরীরে জীবিত থাকতে পারে। যার ফলে দেখা যায় কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে আজ যৌন মিলন করে এবং এরপর তার স্ত্রীর যদি আরো 2 দিন পরে ডিম্বস্ফোটন হয়, তাহলে এই আগের শুক্রাণু দ্বারাও কিন্তু তার স্ত্রী গর্ভবতী হয়ে যেতে পারে। আবার স্ত্রীর যদি আজকে ডিম্বস্ফোটন হয় এবং স্বামী যদি তার সাথে কালকেও যৌন মিলন করে, তাহলেও কিন্তু তার স্ত্রী গর্ভবতী হতে পারে, যেহেতু স্ত্রীর ডিম্বস্ফোটনটি বা ডিম্বাণুটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। এজন্য দম্পতিদের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে স্ত্রীর মাসিক শুরু হওয়ার পর 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন অন্তর অন্তর মিলন করা। তাহলে আপনার স্ত্রীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। দর্শক, আমি সম্পূর্ণ বিষয়টি একেবারে খোলামেলা এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।